তোমায় লিখছি বাবা। জানো, ওর খুব সকাল সকাল অফিস, তাই জন্য আমায় ওর আগেই উঠে পড়তে হয় আজকাল ঘুম থেকে। যতটা সকালে মা উঠতো বাবা, আর আমি আর তুমি, আমাদের তো এখন মাঝরাত্রি বলে ভোর 6টাকেও ঘুমের 10 কোল দিয়ে তড়ি মেরে উড়িয়ে দিতাম দুজনে। গ্যাস জ্বালিয়ে চা বসাই একদিকে, আর একদিকে ওর জন্যে ভাত। আগের দিন রাতে শোবার আগে মনে করে ডাল করে ফ্রিজে রেখে দিতে হয়, যদি ভুলে যাই। আমাদের এই ফ্ল্যাটের 6তলা বারান্দা থেকে দাঁড়িয়ে আমি ভোরবেলা দূরে রাস্তাটা দেখতে পাই, আর রাস্তা দেখতে পেলেই আমার বড্ড তোমাদের কথা মনে পড়ে। মনে হয় আমায় চোখ বন্ধ করে ছেড়ে দিক কেউ ওই রাস্তায়, আমি আমাদের বাড়িটায়, ধরি বাবার বাড়িটায় ঠিক পৌঁছে যাব। তারপর তারপর আমার যে ঘরটা ছিল তাতে ঢুকে অনেকক্ষণ ধরে ঘুমোবো, বেলা করে উঠব। তুমি মা দুজনেই একবার করে ডেকে যাবে, আর আমি ততবার পাশ ফিরে চাদর টেনে। জানো বাবা, আমি কতদিন একটু ভালো করে রাতে ঘুমোইনি। ভোরের আগেই ভোর হয়ে যায় মেয়েদের বিয়ে হয়ে গেলে। তুমি বুঝি এখনো দেরি করেই ওঠো? মাকে বলো খুব সকালেও এখনো আমাদের মাঝরাত্রি। সারাদিনের রান্না কাজ সব শেষ করে যখনই নিজের ঘরে যাই দুপুর হয়ে যায়। ওকে ফোন করি, খেয়েছো টুকিটাকি জিজ্ঞেস করার উত্তর দিতে দিতেই বলে অফিসে অনেক কাজ, পরে কথা হবে ফিরে। আমি ফোন রেখে বারান্দায় এসে দাঁড়াই, দেখি ফ্ল্যাটের নিচে ছোট ছোট বাচ্চাগুলো পিঠে ব্যাগ নিয়ে স্কুল থেকে ফিরছে এক এক করে। কেউ বা স্কুল বাসে, কেউ বা মায়ের হাত ধরে, কারো হাতে চিপসের প্যাকেট, গলায় আই কার্ড, স্কুলের সাদা জামা। আমার হিংসে হয়, বড্ড হিংসে হয়। আমি চোখ ঘুরিয়ে নিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবি, এই তো সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুমি আমায় শেখাচ্ছিলে এই বছরটা খুব ভালো করে পড়তে হবে। মাধ্যমিক জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষা। কেন বলেছিলে অমন? কেন? সবচেয়ে বড় পরীক্ষা তো সেদিনই ছিল, যেদিন মায়ের আঁচলে চাল ছুঁড়ে ঋণ মেটাতে বলেছিল পাশের বাড়ির ফুল পিসি। স্কুলে পড়তে যেদিন গানে প্রথম হয়েছিলাম, তোমার মনে আছে বাবা? স্কুলের বড়দি মাথায় হাত দিয়ে বলেছিলেন অনেক দূর যাবি। আমি অনেকটা দূরেই এসেছি বাবা। যতটা দূরে এলে তোমাদের রোজ একবারের জন্য হলেও চোখের দেখাও দেখা যায় না। আজকাল সন্ধ্যের দিকে একা একাই মনের ভুলে গেয়ে ফেলি 2-4 লাইন। আমার শাশুড়ি মা হেসে বলেন, ভালোই তো হচ্ছে, করো। তারপরই মনে করিয়ে দেন রাতের রুটি, ওর জামার আয়রন সবটাই বাকি। আমি মনে পড়তেই লজ্জা পেয়ে যাই। ময়দা মাখতে মাখতে ভাবি, মেয়েদের বিয়ে হয়ে গেলে গান থাকে, কবিতা থাকে, নাচও থাকে, তবে তা সংসারের রোজনামচার তালে লয়ে। আলাদা করে তাতে কান পেতে শুনে মুগ্ধ হওয়ার ভাগ্য খুব কম মেয়ে জীবনে নিয়ে আসে। দুপুরবেলা আলমারি খুলে বিয়ের শাড়িগুলোয় হাত রাখি, গয়নাগুলো বাক্স খুলে খুলে দেখে আবার আগের মতন পুড়ে রাখি। মনে পড়ে এই এক একটা গয়নার জন্য তোমায় দিন রাত অক্লান্ত পরিশ্রম চিন্তা নিয়ে বাড়ি ফিরতে
কাজ থেকে হয়েছে। মনে পড়ে তোমার প্রতিটা শখ, মায়ের আহ্লাদগুলো নিমেষে ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে যেতে। মনে পড়ে প্রতিটা অভাবের মুখে আরও অসংখ্য অভাবের গল্প লুকিয়ে তোমরা আমায় বোঝাতে। এইটুকু দিতেই হয় মা। জানো জানো কোনোদিন বলিনি তোমাদের, যখন ছোট্ট একটা কাজ পেয়েছি কলেজ পাশ করে, বিয়ের কথাবার্তা যখন একটু একটু করে জলের মতন গড়িয়ে যাচ্ছে আমাদের তিনজনের একতলার বাড়িটায়, তখন প্রায় দিন অফিস করে বাড়ি ফেরার সময় পৃথিবীর তোমার বয়সী সমস্ত পুরুষকে আমার বাবা বলে মনে হতো। কেউ রিকশাতে কিংবা ঝালমুড়ি দিয়ে 2-4 টাকা বেশি নিলেও আমি একটুও রেগে যেতাম না, দিয়ে দিতাম। শুধু মনে হতো তাদেরকে তুমিও তো এমন আমায় খুশি করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরছ রোজ। শুধু মনে হতো তার বাড়িতেও আমার মতন বোধহয় একটা মেয়ে আছে বাবা, যার বাবার ইচ্ছে অনেক কিন্তু সামর্থ্য বাঁধা। আমি ভালোই আছি জানো। পাখা, কম দামি রঙের দেওয়াল, সাদা মেঝে, মায়ের আঁচল, তোমার গায়ের গন্ধ, সবটাই ছেড়ে আমি ভালো আছি বাবা। শুধু কখনো কখনো ঘুমের ভেতর আমি দেখতে পাই তুমি আমার প্রিয় গরম গরম জিলিপি এনে ডাকছো, আর মা বিছানার পাশে এসে বলছে, আর কত ঘুমোবি, দেখ দেখ তোর বাবা তোর জন্য কি এনেছে। আমি চমকে উঠে বসি, দুগাল মুছি, জল খাই। মনে হয় আমি এখন স্কুলে আছি, কড়া একটা ক্লাস চলছে, আমার একটু ভাল লাগছে না, তবুও আমি ভান করছি মন দিয়ে পড়ার। অথচ আমি ছুটির অপেক্ষা করছি, তুমি নিতে আসবে। গেটের বাইরে ভিড়ের মধ্যে আমি ঠিক চিনে নেব তোমায়। তারপর ছুট। আমার ছুটি কখন হবে বাবা? বাড়ি নিয়ে যাবে না আমায়? তাড়াতাড়ি এসো না, আর কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো? এসো না প্লিজ, এসো প্লিজ।